1005 বছর এই দুনিয়ায় কোনো মাদ্রাসা ছিল না। এই দুনিয়ায় কোনো মাদ্রাসা ছিল না। আমার নবী মাদ্রাসা তৈরি করে নাই। মাদ্রাসার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। মাদ্রাসার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই সম্পর্ক, এই কাজটা সর্বপ্রথম তৈরি করেছে খ্রিস্টানেরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর ওলি গাউস কুতুব সকলের পায়ে ভক্তি এবং সালাম রেখে আজকে বর্তমানে আমাদের বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা রয়েছে। যে মাদ্রাসাকে আমরা বর্তমানে সাধারণ মানুষ যারা আছি তারা মনে করতেছি ইসলামের মধ্যে, ইসলাম যদি শিখতে হয় এই মাদ্রাসা থেকে শিখতে হবে, এই বিষয়টা আমাদের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে গিয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মাদ্রাসা এর মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? এই মাদ্রাসা কে তৈরি করেছে? আমার নবী তৈরি করেছে, না কোন আল্লাহর ওলি তৈরি করেছে, না কারা তৈরি করেছে? এই বিষয়ে আজকে পরিপূর্ণভাবে জানার চেষ্টা করব কোরআন অনুযায়ী। আল্লাহ পাক কোরআনে সূরা মায়দার 51 নম্বর আয়াতে বলে দিয়েছে, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করিও না। আল্লাহ পাক কোরআনের মধ্যে সরাসরি ঘোষণা করে দিতেছে, ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না। সরাসরি আল্লাহ পাক নিষেধ ঘোষণা করে দিয়েছে। আর আল্লাহ পাক যেটা নিষেধ করে ওইটাই হারাম। তারপরে বলেছে তারা একে অপরের বন্ধু। ইহুদি এবং খ্রিস্টান তারা একে অপরের বন্ধু। যেমন পৃথিবীর মধ্যে উদাহরণ স্বরূপ আমেরিকা এবং ইসরায়েল, এদের মধ্যে কিন্তু বন্ধুত্ব সম্পর্ক অটল ভাবে দাঁড়িয়ে আছে। এদের বন্ধুত্ব কখনো নষ্ট হবে না, কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আর তোমাদের মধ্যে যে তাদের সাথে বন্ধুত্ব করবে সে নিশ্চয়ই তাদেরই একজন। ইহুদি এবং খ্রিস্টানদের সাথে যারাই বন্ধুত্ব করবে, আল্লাহ পাক বলতেছে তারাই ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যকার একজন, মানে তারাই ইহুদি খ্রিস্টান। যেমন বর্তমান সৌদি আরব, যে জায়গায় মক্কা মদিনা রয়েছে, এই মক্কা মদিনার যে বাদশা রয়েছে, সৌদি আরবের যে গভর্নমেন্ট রয়েছে, রাজতন্ত্র, এরা কিন্তু আমেরিকাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। সেহেতু কোরআনের আয়াত অনুযায়ী সৌদি আরব সবাই খ্রিস্টান। আমার কথা না, কোরআনের আয়াত, আপনারা পড়ে দেখেন। কোরআন বলতেছে, আমি বলতেছি না। কিন্তু যারা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদেরই একজন, আল্লাহ কোরআনে বলতেছে। তাহলে সৌদি আরব বন্ধুত্ব করেছে, হিন্দুস্তান বন্ধুত্ব করেছে, যে দেশগুলা মুসলমান দাবি করে কিন্তু আমেরিকার সাথে বন্ধুত্ব করেছে। আমেরিকা কি খ্রিস্টান? তাদের সাথে বন্ধুত্ব করেছে। ইসরায়েল কি ইহুদি? তাদের সাথে বন্ধুত্ব করেছে। এর মানে তারাও ইহুদি খ্রিস্টান। তারা মুসলমানের শুধু লেবাস লাগিয়েছে, শুধু মুসলমানের লেবাস লাগিয়েছে। এখন মাদ্রাসার বিষয়ে আসি। মাদ্রাসা, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে, 1400 বছর আগে পর্দা নিয়েছেন। আমার নবী কখনো কোনো মাদ্রাসা তৈরি করেন নাই। আমার নবীর যুগ থেকে নিয়ে 1000 বছর এই পৃথিবী অতিবাহিত হয়েছে। 1000 বছরের মধ্যে কোনো মাদ্রাসা ছিল না। 1780 সালে ভারতের কলকাতায় সর্বপ্রথম আমেরিকার খ্রিস্টানদের অর্থায়নে, খ্রিস্টানদের গবেষণায় মুসলমানদের জন্য মাদ্রাসা তৈরি করেছে। 1780 সালে কলকাতায় সর্বপ্রথম খ্রিস্টানদের অর্থায়নে, খ্রিস্টানদের চিন্তা ভাবনায় মুসলমানদের জন্য মাদ্রাসা তৈরি করেছে। সেই মাদ্রাসা প্রায় আজ থেকে 245 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আমার নবী পর্দা নিয়েছে 1250 বছর। সেখান থেকে যদি 245 বছর বাদ দেই, তাহলে 1005 বছর এই দুনিয়ায় কোনো মাদ্রাসা ছিল না। এই দুনিয়ায় কোনো মাদ্রাসা ছিল না।
আমার নবী মাদ্রাসা তৈরি করে নাই। মাদ্রাসার সাথে ইসলামের কোনো সম্পর্কই নেই। মাদ্রাসার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। এই সম্পর্ক, এই কাজটা সর্বপ্রথম তৈরি করেছে খ্রিস্টানেরা, এবং 127 জন প্রতিষ্ঠান তৈরি থেকে নিয়ে 27 জন পরিচালক 146 বছর মাদ্রাসা পরিচালনা করছে খ্রিস্টানেরা পরিচালনা করছে। সেই মাদ্রাসা ঢাকায় স্থানান্তর করা হয়েছে 1947 সালে। বাংলাদেশে 1947 সালের আগে কোনো মাদ্রাসা ছিল না। ওই মাদ্রাসা ভারতের কলকাতা থেকে বাংলাদেশে স্থানান্তর করা হয় 1947 সালে। তাহলে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিল সরাসরি, খ্রিস্টান, ইহুদি এবং খ্রিস্টান, এদের সাথে তোমরা বন্ধুত্ব করিও না, কারণ এরা হলো ইসলামের সব থেকে বড় শত্রু। যারা নাকি ইসলামের সব থেকে মুসলমানের বড় শত্রু, তারা মুসলমানের জন্য মাদ্রাসা তৈরি করছে। আর সেই মাদ্রাসা আমরা সমাজে, দেশে সব থেকে গুরুত্ব দিয়ে দেখে থাকি যে ইসলাম শিখতে হলে মাদ্রাসায় যাইতে হবে। তাহলে মাদ্রাসাটা কি প্রকৃতপক্ষে ইসলাম? যারা মাদ্রাসা গ্রহণ করেছে, খ্রিস্টানদের তৈরিকৃত প্রতিষ্ঠান, যারা মুসলমানের মেন ইবাদত কেন্দ্র মনে করতেছে, তারা সবাই খ্রিস্টানদের বন্ধু বানিয়েছে। আর আল্লাহ পাক বলছে যারা খ্রিস্টানদের বন্ধু বানাবে তারা তাদেরই একজন। তাহলে পৃথিবীতে যত মাদ্রাসা রয়েছে এরা সবাই লেবাসে থাকতে পারে মুসলমান, কোরআন অনুযায়ী তারা সবাই খ্রিস্টান। আমি বলি না, কোরআন বলে। আপনারা দেখেন, ইতিহাস জানার চেষ্টা করেন, মাদ্রাসা কত সালে তৈরি হয়েছে, কারা তৈরি করেছে, কাদের অর্থায়নে তৈরি করেছে। বর্তমানে ডিজিটাল যুগ, আপনারা গুগলে ঢুকেন, আপনারা সত্য জানার চেষ্টা করেন। আমার কথা আপনাদের বিশ্বাসের প্রয়োজন নাই, আমার কথা আপনাদের গ্রহণ করারও প্রয়োজন নাই। আমি কোরআনের আয়াত নাম্বার বলতেছি। আর মাদ্রাসা তৈরির ইতিহাসগুলো জানেন। 1901 সালে হাটহাজারী মাদ্রাসা তৈরি হয়েছে। 1866 সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি হয়েছে। সর্বপ্রথম মাদ্রাসার বীজ বপন করেছে খ্রিস্টানেরা। সর্বপ্রথম পৃথিবীতে মাদ্রাসার বীজ বপন করেছে খ্রিস্টানেরা। আর আল্লাহ পাক বলে দিয়েছে সূরা বাকারার 41 নম্বর আয়াতে, তোমরা কোরআনের একটি আয়াত প্রচারের বিনিময়েও মূল্য গ্রহণ করিও না। এরকম ভাবে কোরআনে প্রায় 54 জায়গায় আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে কোরআনের প্রচারের বিনিময়ে, কোরআন শিক্ষার বিনিময়ে, ধর্ম শিক্ষার বিনিময়ে গ্রহণ করা যাবে না। আল্লাহ নিষেধ করেছে ধর্ম শিক্ষা দিবে, তার বিনিময় গ্রহণ করা যাবে না। আল্লাহ কোরআনে নিষেধ করেছে, কিন্তু সেই ধর্ম শিক্ষাকে একটা ব্যবসা তৈরি করেছে সর্বপ্রথম খ্রিস্টানেরা। আল্লাহ যেটা নিষেধ করেছে, এই কাজটা খ্রিস্টানেরা মুসলমানের মধ্যে ধর্ম ব্যবসা সর্বপ্রথম চালু করে দিয়েছে। আর ওই জিনিসটাকে যারাই আঁকড়ে ধরেছে, যারা এই জিনিসটাকে মনে করতেছে ইসলাম শিখতে হলে, ধর্ম শিখতে হলে মাদ্রাসা লাগবে, তারা খ্রিস্টান, তারা মুসলমান না। আমি বলি নাই, কোরআন বলছে তারাই খ্রিস্টান। তাহলে মাদ্রাসার ইতিহাস, মাদ্রাসায় যারা শিক্ষকতা করতেছেন তারা কি জানেন আপনারা ইতিহাস? আপনারা কি ইতিহাস জানার চেষ্টা করেন তো? আল্লাহ কোরআনে বলছে ধর্ম ব্যবসা হারাম। আর সেই ধর্ম ব্যবসা মাদ্রাসা রূপে সর্বপ্রথম আমেরিকা পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছে মুসলমান দেশগুলোতে। আর সেই জিনিসটাকে আমরা যারা আছি সবাই গ্রহণ করে নিয়েছি। কি গ্রহণ করেছি? আল্লাহ তো বলেছে ইহুদি খ্রিস্টান মুসলমানের সব থেকে বড় শত্রু। কোরআনে বলতেছে আমরা কি শিক্ষা তাদের কাছ থেকে গ্রহণ করেছি? আমরা কি ধর্ম গ্রহণ করেছি, না ধর্ম ধ্বংস করার রাস্তা গ্রহণ করেছি? তাই বাংলাদেশে যত প্রকার মাদ্রাসা রয়েছে, যে জায়গায় ধর্ম ব্যবসা করা হয়,
যে মাদ্রাসার নামে কোরআন বিক্রি করা হয়, কোরআনের আয়াত বিক্রি করা হয়, যেটা আল্লাহ পাক সরাসরি নিষেধ ঘোষণা করেছে, ওই কাজটা যারা করতেছে আর ওই কাজটার সাথে যারা জড়িত আছে সবাই খ্রিস্টান। আপনারা যারা আমার ভিডিও দেখবেন, আমাকে গালাগালি করে লাভ নাই, আমি কোরআনের কথা তুলে ধরতেছি। কোরআন আল্লাহ বলেছে, কোরআনের একটি আয়াতকে যে ব্যক্তি অস্বীকার করবে সে ব্যক্তি কাফের। কোরআনের একটি আয়াত যে ব্যক্তি অস্বীকার করবে সেই ব্যক্তি কাফের। তাহলে এই আয়াত অস্বীকার করার ক্ষমতা কোনো মুসলমানের নাই। যে মুসলমান দাবি করবে এই আয়াত অস্বীকার করতে পারবে না, যে মুসলমান দাবি করবে এই আয়াত অনুসারে ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাতে পারবে না, এই আয়াত যে বিশ্বাস করবে ইহুদি খ্রিস্টানের তৈরিকৃত প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে না, এই আয়াত যে স্বীকার করবে ইহুদি খ্রিস্টানের তৈরিকৃত যে প্রতিষ্ঠান, যে ব্যবসা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না। বাংলাদেশে তো লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে, পীর সাহেব মাদ্রাসা রয়েছে, ওই বড় আল্লাহর ওলি হেরো মাদ্রাসা রয়েছে। আহা, কোরআনে কইতেছে কি আর আমরা করতেছি কি? মাদ্রাসা যদি এতই মূল্যবান হতো, মাদ্রাসা দ্বারা যদি ইসলামের সব থেকে ভালো কাজ হতো, আমার নবী একটা মাদ্রাসা তৈরি করে নাই। কারো ক্ষমতা নাই, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস বলতে পারবে না যে আমার নবী মাদ্রাসা তৈরি করেছে। 1000 বৎসর পর্যন্ত অতিবাহিত হয়েছে, এই পৃথিবীতে কোনো মাদ্রাসা ছিল না, শুধু ছিল আল্লাহর ওলিদের খানকা শরীফ, আল্লাহর ওলিদের দরবার কক্ষ ছিল, কোনো মাদ্রাসা ছিল না। আর ওইটাই ছিল ইসলাম। আর এখন যেটা বলা হইতেছে খানকা শরীফ তুলে দিয়া তৈরি করা হয়েছে মাদ্রাসা, মানে প্রকৃত ইসলামকে তুলে দিয়ে বাতিল করে দিয়া ইসলাম বিরোধী ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে তৈরি করা হয়েছে ইসলাম নিয়ে ব্যবসা। তাই যারা এই হারাম পথে রোজগার করতেছেন তারা কেউ মুসলমান না। আপনার থাকতে পারে অনেক বড় একটা পাগড়ি, আপনার থাকতে পারে খুব সুন্দর চেহারা, আপেলের মতো টসটসা, আপনার থাকতে পারে মাটি পর্যন্ত লম্বা দাড়ি, থাকতে পারে বিশাল আকারের জুব্বা, কোনো লাভ নাই। কারণ আপনারা ইহুদির খ্রিস্টানের বন্ধু, আর যারা খ্রিস্টানের বন্ধু তারা তাদেরই একজন, তারাই খ্রিস্টান। জুব্বা পরুক আর পাগড়ি পরুক আর সুন্দর আপেলের মতো চেহারা থাক, এগুলা সবাই খ্রিস্টান। সাধারণ মানুষ যারা আছেন তারা এই কথাগুলা একটু বোঝার চেষ্টা করবেন। আমি যে কথাগুলা বললাম এই কথাগুলো একটু নিয়ে গবেষণা করার চেষ্টা করবেন। আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন, কোরআনের আয়াতটা খুলেন, এই ইতিহাসগুলো জানেন, জাইনা সেরা আপনারাই বিবেচনা করেন, সত্য কি আপনারাই দেখতে পারবেন। এই বলেই আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।